আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি সিভিতে আমরা একটি ছবি অ্যাড করতে পারি। তো অনেক সময় আমাদের সিভিতে আমরা ছবি অ্যাড করলে ছবিটা প্রপারলি হয় না অথবা লেখার এলোমেলো হয়ে যায়। তো আজকে দেখব আমরা কিভাবে প্রপারলি একটা ছবি একটা সিভিতে আমরা অ্যাড করতে পারি এমএস ওয়ার্ডে। তো এজন্য আমরা প্রথমে ইনসার্ট দিয়ে দেখব কিভাবে আমরা যেই ভুলটা সবাই করি সেটা আমরা প্রথম অবস্থায় দেখি। ধরুন আমি এই সিভিটার মধ্যে আমার এই ছবিটা অ্যাড করতে চাচ্ছি। তো ছবিটা ইনসার্ট করব। ইনসার্ট করার পরে ছবিটা এখানে চলে আসছে। বা আমি যদি আবার শুরু থেকে দেখাই, আমি চাচ্ছি এখানে আমি অ্যাড করব। তো এখান থেকে ইনসার্ট, এই পাশে অ্যাড করতে যাচ্ছিলাম। তো এখান থেকে ইনসার্ট পিকচার, আমার ছবিটা দিলাম, ইনসার্ট করলাম, ছবিটা এলোমেলো অবস্থায় চলে আসলো। তো এই জিনিসটা আমরা কিভাবে ঠিক করতে পারি? তো আমি ছবিটা ডিলিট করলাম। এজন্য আমরা প্রথমে যাব ইনসার্টে। ইনসার্ট থেকে আমরা একটা শেপ নিব। শেপ থেকে রেক্ট্যাঙ্গেল, এরপর হচ্ছে আমরা যেই জায়গাটাতে আমাদের ছবিটা বসাতে চাচ্ছি আমরা সেইখানে একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিব। ধরুন আমি এটা নিলাম, এতটুকু নেওয়ার পরে এরপরে আমরা এখানে আউটলাইনটা, শেপ আউটলাইনটা নান করে দেব। নো আউটলাইন করার পরে এখানে আমরা রাইট ক্লিক করব, করার পরে অ্যাড টেক্সটে ক্লিক করব। অ্যাড টেক্সটে ক্লিক করার পরে আমরা চলে যাব ইনসার্টে। ইনসার্ট থেকে পিকচার থেকে আমাদের ছবিটি দিব। এখন আমাদের ছবিটি প্রপারলি আমাদের সিভিতে ইনসার্ট হয়ে গেছে। এরপর আমরা আমাদের সুবিধা অনুযায়ী ছোট বড় করে নিব। দুঃখিত। আমরা চাইলে এটাকে মুভ করতে পারি, যে কোনো জায়গায় নিয়ে যেতে পারি। আমাদের টেক্সটের কোনো কিছুই হবে না, টেক্সটের কোনো ক্ষতি হবে না। এভাবে আমরা প্রপারলি একটা সিভিতে আমাদের যে ছবিটা আছে, আমাদের পছন্দের ছবিটা আমরা অ্যাড করতে পারি। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দিবেন ভিডিওতে, এবং আপনারা পরবর্তী ভিডিও কিসের উপর চাচ্ছেন সেটি অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।